একটি ছবি যা হতে পারত বাংলা সিনেমার ইতিহাসে মাইল ফলক। একজন নায়িকা যিনি ছিলেন সবার উপরে, একজন পরিচালক যার নামেই সিনেমা হয়ে ওঠে ক্লাসিক। তবু কেন বানানো হয়নি সেই ছবি? বাংলা সিনেমার ইতিহাসে এমন অনেক গল্প আছে যা তৈরি হয়েছে কিন্তু শেষ পর্যন্ত পর্দায় আসেনি। তবে কিছু গল্প শুধুই গল্প নয়, সেগুলো হয়ে ওঠে কিংবদন্তি। আজ আমরা বলবো এমনই এক গল্প, সুচিত্রা সেন এবং সত্যজিৎ রায়ের দুই মহারথীর এক অপূর্ণ অধ্যায়, যার শেষ নেই, আছে শুধু দীর্ঘশ্বাস। তৎকালীন সময়ের প্রায় সব বড় পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি, কিন্তু কল্পনা করুন ঋত্বিক ঘটক ও সত্যজিৎ রায়ের সঙ্গে যদি তিনি কাজ করতেন। হ্যাঁ, সুযোগ ছিল, কিন্তু ভাগ্য সায় দেয়নি। ঋত্বিক ঘটকের রঙের গোলাম এই নামেই শুরু হয়েছিল এক স্বপ্ন। সুচিত্রা সেন ছিলেন সেই ছবির মুখ। শুটিংও শুরু হয়, কিন্তু হঠাৎ করেই বন্ধ হয়ে যায় প্রজেক্টটা। কেন? আজও সেই উত্তর নেই, রহস্য হয়েই রয়ে গেছে। আর সত্যজিৎ রায়, তার দেবী চৌধুরানী, এই ছবির জন্য সুচিত্রা সেন ছিলেন প্রথম পছন্দ। স্ক্রিপ্ট পাঠানো হয়েছিল, তিনি রাজিও হন শুনতে। সব ঠিকঠাক চলছিল, এমন সময় সত্যজিৎ রায় একটা শর্ত দেন। এই ছবির কাজ চলাকালীন আপনি অন্য কোনো ছবিতে কাজ করতে পারবেন না। কারণ তিনি চাইতেন সুচিত্রা সেন পুরোপুরিভাবে ডুবে থাকুন একমাত্র দেবী চৌধুরানীর চরিত্রে, কোনো বাইরের প্রভাব ছাড়া। এই শর্ত শুনে চমকে যান সুচিত্রা সেন। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি স্পষ্ট জানিয়ে দেন এই শর্ত মানতে তিনি অপারগ, এবং সেখানেই ভেঙে পড়ে একটি স্বপ্ন। স্টুডিও ছেড়ে বেরিয়ে যান সুচিত্রা সেন, আর কোনোদিন তৈরি হয় না সেই ছবি। এই ঘটনা সে সময় ঝড় তুলেছিল টালিগঞ্জে। খবরের কাগজ, ম্যাগাজিন, সাংবাদিক সবাই খুঁজে বেরিয়েছিলেন সেই ঠান্ডা যুদ্ধের পিছনের কাহিনী। কিন্তু শেষমেশ দেবী চৌধুরানী শুধু একটি ভাবনা হয়েই থেকে যায়। এ যেন দুই কিংবদন্তির মাঝখানে ঝুলে থাকা এক সোনালি স্বপ্ন, যেটার কোনো শুরু নেই, শেষ নেই, শুধু দীর্ঘশ্বাস আছে। আপনার কি মনে হয়, সুচিত্রা সেন যদি সত্যজিৎ রায়ের এই প্রস্তাব মেনে নিতেন, তবে বাংলা সিনেমার ইতিহাস কি অন্যরকম হতো? কমেন্টে জানান আপনার মতামত।